নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক মাহাত্ম্য রয়েছে। এক একটি মনস্কামনা পূরণের জন্য এক একটি একাদশী পালিত হয়। সারা বছর মোট 24টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য রয়েছে। পিতৃপক্ষে যে একাদশী পালিত হয় তা হলো ইন্দিরা একাদশী। এই একাদশী যে ব্যক্তি পালন করেন তার পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। শাস্ত্রমতে এই একাদশী সবার পালন করা উচিত। চলুন বন্ধুরা, এবার জানি এই একাদশী কবে পালন করব ও একাদশী ব্রত পালনের শুভক্ষণই বা কখন। তার সাথে সাথে জানব ব্রত পালনে কি করা উচিত। এবছর অর্থাৎ 1431 বঙ্গাব্দে ইংরেজি 2024 সালে ইন্দিরা একাদশী শুরু হবে 27 সেপ্টেম্বর 10ই আশ্বিন শুক্রবার দুপুর 1:20 থেকে এবং শেষ হবে 28 সেপ্টেম্বর 11ই আশ্বিন শনিবার দুপুর 2:49 উদয়াতিথি অনুসারে ইন্দিরা একাদশী উপবাস পালন করা হবে 28 সেপ্টেম্বর শনিবার দিন। ইন্দিরা একাদশীর পুজোর শুভক্ষণ হল 28 সেপ্টেম্বর সকাল 7:42 থেকে 9:12 পর্যন্ত। ইন্দিরা একাদশীর ব্রত পালন করলে শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে ব্রতচারী ব্যক্তির পূর্বপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পান। এমনকি কোনো পূর্বপুরুষ যদি কোনো কারণবশত মুক্তি নাও পেয়ে থাকেন, ইন্দিরা একাদশীর ব্রত পালনের পুণ্য ফল দ্বারা পূর্বপুরুষের মুক্তি সম্ভব হয়। তাই বন্ধুরা, এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গঙ্গা জলযোগে স্নান করুন। শ্রীহরি বিষ্ণু ও দেবী লক্ষ্মীর ধ্যান করে ইন্দিরা একাদশীর উপবাস ও পূজার সংকল্প নিন। পূজার সময় অনুসারে পূজার স্থানে একটি চৌকির ওপর হলুদ কাপড় বিছিয়ে শ্রীহরি ও দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন। শ্রীহরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং পূজা শুরু করুন। পুজোয় নিবেদন করা হয় হলুদ, চন্দন, ফুল, তুলসী পাতা, রলি, সুপারি। ভগবান শ্রীহরি বিষ্ণুকে সুপারি ও বস্ত্র নিবেদন করুন এবং দেবী লক্ষ্মীকে ফুল, বস্ত্র ও মাতা লক্ষ্মীর শৃঙ্গারের সামগ্রী নিবেদন করুন। তার সাথে সাথে নানান মিষ্টি, ফল ও আপনার হাতের তৈরি ভোগও নিবেদন করতে পারেন। একটি পঞ্চপ্রদীপ যোগে মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর আরতি অবশ্যই করবেন। উল্লেখিত ক্রিয়াগুলি করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় বারবার মন্ত্রটি জপ করতে থাকুন। যদি সম্ভব হয় এই দিন ইন্দিরা একাদশীর মন্ত্রটি সম্পূর্ণ পাঠ করবেন। এছাড়াও গীতা পাঠ বা শ্রবণ করতে ভুলবেন না। গীতার সম্পূর্ণ অধ্যায় না পারলেও গীতার 7ম অধ্যায় অবশ্যই পাঠ করবেন বা শুনবেন। তারপর পূজা সম্পন্ন করে সকলকে প্রসাদ বিতরণ করবেন। এই দিন একাদশীর ব্রত সম্পূর্ণ করার পর নিজের সামর্থ্য অনুযায়ী অন্ন, ফল, অর্থ কোনো ব্রাহ্মণকে দান করুন। সন্ধ্যার সময় অবশ্যই তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেখানে আপনার পূর্বপুরুষদের উল্লেখ করে মুক্তির জন্য প্রার্থনা করুন। পূজা সম্পন্ন করার পর ও রাতে ঘুমোতে যাওয়ার আগে ইন্দিরা একাদশীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন। নিষ্ঠা ভরে পূজা করুন ও শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করুন। জয় শ্রীহরি, জয় মাতা লক্ষ্মী।